অনেকের প্রশ্ন থাকে, স্যার হিসাব বিজ্ঞানের যে একটা টার্ম চলতি সম্পদ, আমরা অনেক সময় ভুলে যাই। এখানে তো অনেক ধরনের চলতি সম্পদ আছে। কিভাবে মনে রাখতে পারি বা কোনগুলো চলতি সম্পদ? আসুন এই ছোট্ট ভিডিওতে চলতি সম্পদগুলো জেনে নিই। দেখেন চলতি সম্পদ মানে হচ্ছে যেগুলো আমাদেরকে কম সময়ের জন্য সুবিধা দেয় বা যেগুলো ১ বছরের জন্য সেগুলোকে চলতি সম্পদ বলা হয়। চলতি সম্পদ কোনগুলো দেখেন? নগদ, ব্যাংক, দেনাদার, প্রাপ্য হিসাব। দেনাদার আর প্রাপ্য হিসাব একই জিনিস। প্রাপ্য নোট, প্রাপ্য বিল একই জিনিস। সমাপনী মজুত পণ্য এটাও চলতি সম্পদ। অব্যবহৃত মণিহারি, অব্যবহৃত সাপ্লাইজ। মনে রাখবেন অব্যবহৃত সাপ্লাইজকে আবার সমাপনী সাপ্লাইজও বলা হয়। অর্থাৎ সমাপনী মণিহারি আর অব্যবহৃত মণিহারি একই কথা। সমাপনী সাপ্লাইজ, অব্যবহৃত সাপ্লাইজ একই কথা। সাপ্লাইজ মানে হচ্ছে কলম, পেন্সিল, স্টাপলার যেগুলো ছোটখাটো জিনিস সেগুলোকে বলা হয় সাপ্লাইজ। আর সমাপনী মজুত পণ্য মানে হচ্ছে যে পণ্যগুলো বছরের শেষে বা মাসের শেষে এখনো অবিকৃত অবস্থায় আছে, এগুলো সম্পদ হিসেবে কাজ করে, সেগুলোকে সমাপনী মজুত পণ্য বলে। এটা এক ধরনের সম্পদ। এরপর আরো দুইটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে অগ্রিম ব্যয়, বকেয়া আয়। আপনার ব্যয় যখন অগ্রিম হবে, অর্থাৎ আপনি হচ্ছে ব্যয়টা সংগঠিত হওয়ার আগে তাকে টাকা প্রদান করছেন। যেমন বেতন, ভাড়া, মজুরি। আপনি আপনার কর্মীর থেকে সুবিধা নেওয়ার আগে তাকে তার বেতনটা প্রদান করছেন। সাপোজ তার মায়ের অসুস্থতার কারণে অথবা তার কোনো সমস্যার কারণে। তাহলে সে আপনাকে সুবিধাটা ভবিষ্যতে দিবে। তো তার ব্যয়টা আপনি অগ্রিম করলেন। সো এটাকে চলতি সম্পদ হিসেবে কাউন্ট করবে। তাহলে ব্যয় যখন অগ্রিম হবে সেগুলোকে আমরা চলতি সম্পদ বলবো। উদাহরণস্বরূপ বলা যায় কি? অগ্রিম বেতন, অগ্রিম ভাড়া, অগ্রিম মজুরি। আবার আপনার আয় যখন বকেয়া থাকবে তখন সেটাকেও চলতি সম্পদ হিসাবে কাউন্ট করা হয়। যেমন আপনার আয় হয়ে গেছে কিন্তু আপনাকে কেউ এখনো টাকা প্রদান করে নাই। যেমন উপভাড়া, বিনিয়োগের সুদ। আপনি বিনিয়োগ করছেন সেখান থেকে সুদ হয়ে গেছে, টাইম হয়ে গেছে, বাট আপনাকে এখনো সুদটা দেয় নাই, ভবিষ্যতে দিবে। সো অ্যাকাউন্টিং এ ভবিষ্যতে কিছু দিলে সেটাকে আমরা সম্পদ হিসেবে কাউন্ট করি। তাহলে অগ্রিম ব্যয় আর বকেয়া আয়, এই দুইটা কনফিউশন, এই দুইটাকে ভালো করে আপনারা মনে রাখবেন। অগ্রিম ব্যয়, বকেয়া আয় হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ। চলতি সম্পদ আবার একবার রিভিউ দিই। নগদ, ব্যাংক, দেনাদার, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, প্রাপ্য বিল। সমাপনী মজুত পণ্য, অব্যবহৃত মণিহারি, সাপ্লাইজ। সমাপনী মজুত পণ্য, অব্যবহৃত মণিহারি, সাপ্লাইজ। অগ্রিম ব্যয়, বকেয়া আয়। অগ্রিম বেতন, অগ্রিম ভাড়া, অগ্রিম মজুরি, বকেয়া উপভাড়া, বিনিয়োগের সুদ। সো আশা করছি চলতি সম্পদ ক্লিয়ার হয়ে গিয়েছে। এরকম আরো বিভিন্ন জিনিস হিসাব বিজ্ঞান সম্পর্কে জানতে দ্রুত কমেন্টে জানান। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।